আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। রায়ান বাসু ইজ নট দ্য ট্রু চ্যাম্পিয়ন। আমি অনুরোধ করব রায়ানের নামটা চেঞ্জ করে যেন পারুলের নামটা দেওয়া হয়। অনেকেই হয়তো অবাক হচ্ছ, অনেকের মনেই হয়তো প্রশ্ন আছে যে কেন তোমাদের এইভাবে ডেকে আনলাম সবাইকে। দেখো, একটা বিশেষ অ্যানাউন্সমেন্ট রয়েছে তোমাদের সকলের জন্য। চ্যাম্পিয়ন অফ ব্রাইট মাইন্ডসের যে কম্পিটিশন হয়েছিল, আমরা জানতে পেরেছি যে এই ইউনিভার্সিটির স্টুডেন্ট শিরিন রয়ের কনস্পিরেসিতে সেই ফলাফলটি প্রভাবিত হয়েছিল। এই ঘটনার কারণেই আমরা যোগ্যতম ক্যান্ডিডেটের হাতে চ্যাম্পিয়ন অফ ব্রাইট মাইন্ডসের টাইটেল এবং চেক তুলে দিতে পারিনি। পারুল যদি সেদিন নিজের লেখা গান পারফর্ম করতে পারত, তাহলে তার ফলাফল যে অন্যরকম হলেও হতে পারত, সেইটা প্রমাণ করার জন্যই তোমাদের এখানে ডেকেছি। কিভাবে প্রমাণ করবে যে কে চ্যাম্পিয়ন? বুঝতে পারছি না। সবটা তো জানিসই যে স্যাররা পার্সিয়ালিটি করছে পারুলের সাথে। একবার যখন রেজাল্ট বেরিয়েই গেছে, আবার চেঞ্জ করার কি দরকার? সো স্টুডেন্টস, আশা করি তোমাদের মনে আছে ফাইনাল রাউন্ডে গ্রাম ভার্সেস শহরের টপিকে রায়ান কি পারফর্ম করেছিল এবং পারুল ঠিক কোন জায়গাটা এসে আটকে গিয়েছিল, মনে আছে তো? দেখো কেমন পোকা লড়ছে ছায়ার সাথে, চলবে চাকা রাখলে যে হাত। পারুল দিদি গা, এ বোন তুই থেমে গেলি কেন? গা, জবাব তো দে। পারুল, এবারে কিন্তু তোমাকে ফাস্ট করতে হবে, টাইম কিন্তু বেরিয়ে যাচ্ছে। কন্টিনিউ করো পারুল, কন্টিনিউ। বাবা, মনে থাকবে না কি টেনশন খেয়েছিলাম আমরা। আমি তো স্টেজের উপর ছিলাম, তাহলে ভাবো আমার অবস্থাটা কি হয়েছিল। এইটা হলো সেই লিরিক্সের কার্বন কপি যেটা পারুল লিখে এনেছিল পারফর্ম করবে বলে, কিন্তু সেটা মিসপ্লেসড হয়ে যায়। তবে সেই কাগজটি এখন আমাদের হাতে চলে এসেছে। তোমাদের সকলের সামনে পারুল পড়ে শোনাবে যে রায়ানের গানের উত্তরে পারুল কি লিখেছিল। এই নাও, পড়ো পারুল। পড়বো এখন? হ্যাঁ, তোমার লেখা তুমি নিজেই পড়ো। না না, গাইতে হবে না, তুমি এখন পড়ো, তারপর দেখি বাকিরা কি বলে। সিটি থেকে সিটিজেন, গেও থেকে ভূত, নিজেরা চালনি হয়ে সুজে খোঁজে খুঁত। দেখো কেমন বোকা লড়ছে ছায়ার সাথে, চলবে চাকা রাখলে যে হাত হাতে। ব্রেকফাস্ট, লাঞ্চ আর ডিনারের প্রাণ, মুড়ি গুড়, মুড়ি চপ, মুড়ি প্রধান। বান এলে ভেসে যায় নদী নালা বাড়ি, কোন কোন বিটি আছে বদের ধাড়ি। আমরা যারা গ্রাম শহরের লড়াই দেখে লুটছি মজা, আসল লড়াই খিদের সাথে ভাতে। টেকনোলজির ঝুড়ি নিয়ে হাসবে শহর গায়ের কাছে, গ্রামও দেবে উজাড় করে, শস্য সবুজ দুহাত ভরে। গ্রাম শহরের বিরোধ যে ভাই নাই, ও ভাই রে ভাই, তোদের রঙ্গ দেখে বেকুব বনে যায়। পারুল, এক্সিলেন্ট, দারুণ হয়েছে। তোমার জবাব হয় না পারুল, তুমি চ্যাম্প। তাহলে তোমরা বুঝতেই পারছো পারুল সেদিন কি একটা চমৎকার গান তৈরি করেছিল, কিন্তু আনফর্চুনেটলি সেটা সেদিন প্রেজেন্ট করতে পারেনি। এই গানটা সেদিন যদি ও পারফর্ম করতে পারতো, তাহলে এই রেজাল্ট কি অন্যরকম হতো না? তোমাদের কি মনে হয়? আমি সবার আগে রায়ানকেই জিজ্ঞেস করব। রায়ান, তোমার কি মনে হয়? একদম হ্যাঁ বলবি না রায়ান, ওরা কিন্তু এভাবে তোকে নিজেদের কনফিডেন্সে নিতে চাইছে। রায়ান কি মাইনবে? উর্জা ইগো যদি রেজাল্ট উল্টায় যায়, আমার কাছে হারাটা তো মাইনতে পারবে ক্লাইতির পিণ্ডেটা, উল্টে এসে ঝামেলা করবে। পারুল যদি সত্যি এই জবাবটা আমাকে দিত সেদিন, এন্ড এটা যদি পারফর্ম করতো, দেন আই এম শিওর স্যার ওই চ্যাম্পিয়ন হতো।
এক্স্যাক্টলি, আমাদের টিচারদেরও তাই মনে হয়েছে। আর প্রতিপক্ষ রায়ানই যখন মেনে নিচ্ছে তখন আর বিচারের কোনো জায়গা থাকে না। গুড রায়ান, ভালো লাগলো, তুমি নিজেই যোগ্যতম ব্যক্তিকে সামনে এগিয়ে দিলে। রাইট, সেরার শিরোপা এবার যোগ্যতম মানুষের মাথাতেই উঠবে। তাই আজ তোমাদের সকলের সামনে রায়ান বসু নয়, পারুল চক্রবর্তীকে সম্মিলিতভাবে সর্বসম্মতিক্রমে চ্যাম্পিয়ন অফ ব্রাইট মাইন্ডস ঘোষণা করছি। বাবা ভুবনেশ্বর, তোমার অনেক কৃপা, তোমার দয়ায় আমি পেরেছি। সিরিঙ্গেকে যে চ্যাম্পিয়ন হবার চ্যালেঞ্জটা করেছিলাম সেটাও আমি কমপ্লিট করতে পেরেছি। দাদুকে যে কথা দিয়েছিলাম সে কথাও আমি রাখতে পেরেছি। তোমার দয়ায় বাবা আমি শেষ অবধি লড়তে পেরেছি। এই বোর্ড ব্রাইট মাইন্ডস ইউনিভার্সিটির একটি ঐতিহ্যপূর্ণ বোর্ড। যবে থেকে এই কম্পিটিশন শুরু হয়েছে তারপর থেকে প্রত্যেক বছরের চ্যাম্পিয়নের নাম এই বোর্ডে আছে। প্রত্যেক স্টুডেন্টের স্বপ্ন থাকে যে এই বোর্ডে তাদের নাম যেন জলজল করে। তাই এই বোর্ডে নিজের নামটা দেখতে পাওয়াটা একটা খুব বড় প্রেস্টিজিয়াস ব্যাপার, একটা খুব বড় অপরচুনিটি। But we all know that, right? Right, sir. তাই যখন স্থির হয়েই গেছে যে এই বছরের চ্যাম্পিয়ন রায়ান বসু নয়, পারুল চক্রবর্তী, তখন এই বোর্ডেও পারুলের নামটাই থাকা উচিত। আমরা মানছি যে এই বোর্ডে রায়ানের নামটাই আমরা প্লেস করে দিয়েছিলাম। বাইরের জাজেস, তাছাড়া বাইরের অনেকেই রায়ানকেই চ্যাম্পিয়ন হিসেবে জানে, তাকে চেনে। কিন্তু যখন আমরা মানে এন্টায়ার ফ্যাকাল্টি আর সব স্টুডেন্টস জেনে গিয়েছি যে রায়ান বাসু ইজ নট দ্য ট্রু চ্যাম্পিয়ন, তখন এই নামটা এখানে রাখা বোধহয় ঠিক নয়। তাই অ্যাডমিটিং অল আর পাস্ট এরার্স, আমি অনুরোধ করব রায়ানের নামটা চেঞ্জ করে যেন পারুলের নামটা দেওয়া হয়।